আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলের জন্য অভিনন্দন। আজকে আমি ম্যাথমেটিক্স 3 এর উপর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। গতকাল আমাদের নিউজ হয়েছে কারিগরি বোর্ড থেকে পরিবর্তিত সিলেবাসকে বিন্যাস করা হয়েছে। তো ম্যাথ 3 যারা সবচেয়ে বেশি বেনিফিট এবং উপকার পাচ্ছে আমি মনে করি তৃতীয় পর্বের সকল শিক্ষার্থী, তাদেরকে ম্যাথমেটিক্স 3 শেষের যে 11তম অধ্যায় থেকে 15তম অধ্যায় ছিল, এখানে ওই আমাদের ডিগ্রি এবং ডিগ্রির যে ম্যাথগুলো ছিল ক্যালকুলাসের প্রথম ক্রম প্রথম মাত্রা, তারপরে ছিল আমাদের প্রথম ক্রম দ্বিতীয় মাত্রা, এরকম ক্যালকুলাসের 5টা অধ্যায় ছিল। রৈখিক অন্তরীকরণ, পরিচিত অন্তরক সমীকরণ, এরপরে ল্যাপ্লাস থিওরাম, এই সবগুলো বাদ দেওয়া হয়েছে। মূলত এই অধ্যায়গুলোতে খুব বেশি ইম্পর্টেন্ট প্রশ্নও ছিল না এবং বেসিক্যালি তেমন কোনো কিছু শেখারও ছিল না মূলত, আমি মনে করি। যাই হোক, 5টি অধ্যায় বাদ দিয়ে তৃতীয় পর্বের শিক্ষার্থীদের আমি মনে করি তাদেরকে হলো রিভিশনের জন্য আবারও দ্বিতীয় পর্ব থেকে 3টি অধ্যায়, প্রথম পর্ব থেকে 1টি অধ্যায় সংযুক্ত করে তাদেরকে 14টি অধ্যায় কভারেজ করে দিয়েছে। অর্থাৎ প্রথম থেকে দশম অধ্যায় পর্যন্ত, প্রথম থেকে নবম পর্যন্ত পরিমিতি, দশম অধ্যায় ছিল আমাদের হলো কনিক সেকশন। এই 10টি ওকে, এরপরে 4টি নতুন অধ্যায়, নতুন বলবো না, পুরাতন অধ্যায় তাদেরকে রিভিশনের জন্য আবার অ্যাডিশন করছে। দ্বিতীয় সেমিস্টার থেকে ম্যাথ 2 এর 3টে অধ্যায় এবং প্রথম পর্ব থেকে ম্যাথ 1 এর 15তম অধ্যায় বৃত্ত সংযুক্ত করা হয়েছে। তাদের জন্য এখন ওই ম্যাথ 3 10টা অধ্যায়ের প্রথম থেকে দশম অধ্যায়ের পরেও গুরুত্ব পাচ্ছে এখন এই 3টি অধ্যায়। সূচক ধারা মাস্ট বি একটি রচনামূলক আবারও হবে। দ্বিপদী উপপাদ্য থেকে আবার রচনামূলক হওয়ার সম্ভাবনা অতীব জরুরি। বৃত্ত থেকে তো রচনা হবেই যেহেতু দিয়েছে। আর ওইদিকে আমাদের পরিমিতির কিছু কিছু ছোট ছোট অধ্যায়গুলো গুরুত্ব কম পাবে। তাহলে আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আমি আবারও এই 4টি অধ্যায় রিভিশন করাবো আমার ক্লাসে এবং অনলাইনে টুকটাক সমাধান দেখবা, আশা করি উপকার পাবা। তো আমি আজকে তোমাদেরকে হলো মূলত এখানে গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় প্রথম সেমিস্টারে তোমরা পড়ে আছো প্রায় 1 বছর আগে, 25-এ এই পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে তোমাদের, বৃত্ত অধ্যায়। তো বৃত্ত নিয়ে আমি তোমাদের হালকা কিছু আলোচনা করব, দেখি মনে আছে কিনা তোমাদের, তোমরা একটু ট্রাই করো আমার সাথে। বৃত্ত, প্রথম বৃত্ত হলো, বৃত্তর আদর্শ সমীকরণ হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। বৃত্তর 2 ডিগ্রি কোণে পথ চলে, অর্থাৎ এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 2, এটি বৃত্তের আদর্শ সমীকরণ। অতি সংক্ষিপ্ত আকারে প্রশ্নটা দেয়। আরো কিছু কন্ডিশন আছে বৃত্তের, যদি বলে এরকম বৃত্ত এক্স অক্ষে স্পর্শ করে, বৃত্ত এক্স অক্ষে স্পর্শ করলে কি দাঁড়াবে, ব্যাসার্ধ আমরা এ সমান পাবো হলো ওয়াই। অর্থাৎ বৃত্তের কেন্দ্র যদি আমাদের 2, 3 হয়, টাচ করছে এক্স অক্ষে, তাহলে এই মুহূর্তে আমরা পাবো হলো ওয়াই অক্ষ বরাবর ব্যাসার্ধ, অর্থাৎ ব্যাসার্ধ হবে এখানে আমাদের 3। এবার বৃত্ত যদি ওয়াই অক্ষে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ এ সমান হবে এক্স অক্ষ, ওয়াই অক্ষে স্পর্শ করলে এখান থেকে কেন্দ্রে যাব, ধরলাম এর মান আছে 1, 4, তাহলে আমরা এখানে ব্যাসার্ধ পাবো কত, 1। অর্থাৎ ওয়াই অক্ষে স্পর্শ করলে ব্যাসার্ধ পাবো এক্স অক্ষ বরাবর এবং এক্স অক্ষে স্পর্শ করলে ব্যাসার্ধ পাবো আমরা ওয়াই অক্ষ বরাবর। এই দুটো একটা কন্ডিশন ছিল। এরপরে আমরা আরো জিনিস জানবো বৃত্ত থেকে, যেমন বৃত্ত যদি এক্স অক্ষে খণ্ডিত হয় তাহলে কি দাঁড়াচ্ছে, 2√g² - c, এটা একটা সূত্র, এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ। বৃত্ত যদি ওয়াই অক্ষে খণ্ডিত হয় তাহলে পাবো আমরা কি f²c, এটা একটা কন্ডিশন। অর্থাৎ এই জিনিসগুলো আমাদের জানা লাগবে। আরো সত্য আছে, বৃত্ত যদি আমাদের এক্স অক্ষে স্পর্শ করে তাহলে g² এর মান কি দাঁড়াবে সেটা আমরা দেখব। যদি খণ্ডিত করে তাহলে মান হচ্ছে 2√g² - c, কোন অক্ষে, এক্স অক্ষে। এবার বৃত্ত যদি ওয়াই অক্ষে খণ্ডিত করে তাহলে মান হবে 2√f² - c। তাহলে আমরা যদি বৃত্ত সরাসরি শুধু স্পর্শ করে গেছি তাহলে খণ্ডিত অংশ তো থাকবে না, খণ্ডিত যদি করতো তাহলে অ্যান্সার কি হতো, 2√g² - c। এখন খণ্ডিত করেনি, শুধু স্পর্শ করছে, এজন্য মান কি 0। তাহলে √g² - c সমান 0, g² মাইনাস কি আসলো c, অথবা জির মান আসলো c² সমান, আমরা মান কি পেলাম, g² সমান c। অনুরূপভাবে বৃত্ত যদি আমাদের ওয়াই অক্ষে স্পর্শ করে তাহলে কি দাঁড়াবে, সেম 2√f² - c সমান 0 ধরতে হবে। যেহেতু খণ্ডন করেনি আমরা সত্য বের করতেছি,
রুট আবার এফ স্কোয়ার মাইনাস সি সমান 0, অর্থাৎ এফ স্কোয়ার সি উভয় পক্ষে আমরা বর্গ করলাম, এফ স্কোয়ার সমান কি আসলো, সি। এর একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন। এই মোটামুটি বৃত্ত সম্পর্কে আরো বেসিক্যালি অনেক প্রশ্ন আছে। প্রথম অধ্যায় প্রথম সেমিস্টারে তোমরা পড়ছো, নতুন করে আর তেমন পড়ার কিছু নেই, ওটাকে মডিফাই করে ভালো করে রিভিশন করলে আশা করা যায় কোনো প্রবলেমের থাকার কথা না। তো আমি এসে তোমাদের পাশে সবসময়, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আল্লাহ হাফেজ।